আমাদের চিকেন টেংরি কাবাব কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর এখন একটু আমার বাড়ির প্রবলেমের জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, মাঝে মধ্যে একটু গ্যাপ হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। তো যাই হোক, আজকে একটা নতুন রেসিপি কিন্তু আমি বানাবো, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, অনেক দিন ধরে সায়ন স্কুলে যেতে পারছে না, কারণ ওর শরীরটা ভালো নেই। ওর একটু ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, একটু জ্বর হচ্ছিল, তো স্কুলে যেতে পারছে না। এই দেখুন, বাড়িতে কিন্তু অনেক দুষ্টু করছে সায়ন। সবাইকে বলে দেয়, এই দেখুন দেখুন সব এক এক তো এটা কিন্তু সায়ন আর সায়নের ভাইজি, সায়ন কিন্তু কাকা। তো যাই হোক, বাড়িতে স্কুলে গেলে একটু শান্তি পাওয়া যায়, স্কুলে না গেলেই অশান্তি শুরু, বদমাইশি শুরু। পড়ে যাবে পড়ে যাবে। যাই হোক, আমি কাল থেকে ওকে স্কুলে পাঠিয়ে দেবো বাবা, আর বাড়িতে রাখবো না। 3-4 দিন বাড়িতে রেখে পুরো নাজেহাল অবস্থা। হ্যাঁ, ও খুব দুষ্টু। আর একটা দেখুন পোজ দিচ্ছে, বাপরে বাপ। তো যাই হোক, ওকে কাল থেকে স্কুলেই পাঠাবো আমি। হ্যাঁ, তুমি কাল থেকে স্কুলে যাবে বলে দাও বন্ধুদের। কাল থেকে তো স্কুলে যাবো না, তুমি চুপ করো। হ্যাঁ, কাল থেকে স্কুলে যেতে হবে। তো সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। মাম্মা টাটা টাটা। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই যে এই চিকেনটা রেখে দিয়েছে এখানে, এটা দিয়ে চিকেন কাবাব বানাবো। তো কিভাবে বানাবো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই যে চিকেন টেংরি কাবাবের মাংসটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে একে একে মশলা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আদা রসুন বাটা, 1 চামচের মতো আদা রসুন বাটা দেওয়া হলো। এবার দেওয়া হবে একটু অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর দেওয়া হবে স্বাদ মতো একটু লবণ, আর দেওয়া হবে একটু গরম মশলার গুঁড়ো। এবার দেওয়া হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। এবার দেওয়া হবে, এটা কিন্তু বাড়ির বানানো মশলা, এর মধ্যে অনেক রকম আছে। এর মধ্যে যেমন ধনিয়া, সবকিছু গোটা মশলা, জিরে ধনিয়া, তারপরে গোলমরিচ, শুকনো লঙ্কা, সবকিছু দিয়ে মশলাটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম। তো সেই মশলা একটু দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটু পাতিলেবুর রস। দিয়ে খুব সুন্দর করে আমি এই চিকেনটাকে মেখে নেওয়া হবে। টক দই দিতে হবে একটু। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে একটু টক দই। তো এইভাবেই চিকেনটাকে মেখে রাখা হবে। এই যে মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আধা ঘন্টা ঢেকে রেখে দেবো। যে হ্যাঁ, টেংরি কাবাবটা কিন্তু এই যে এখানে মশলা মেখে রেডি করা আছে। এবার এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু বাটারও দিয়ে দিয়েছি। এবার এটা এই যে এবার ঢেকে দেব। গ্যাসটাকে জোর দিয়ে দেওয়া হয়েছে। এবার এইভাবেই এটাকে করে নেব। এইভাবেই আস্তে আস্তে হতে থাকবে, তারপরে এটাকে উল্টে দেব। তো এই যে ঢাকনাটা এবার খুলবো। তো এক পিঠ কিন্তু হয়ে গেছে প্রায়, আর এক পিঠ উল্টে দেব।
তো এই যে আর দিকটা উল্টে দিলাম, আবার কিন্তু ঢেকে দেব। গ্যাসটা কিন্তু এবার জোরটা কমিয়ে দিয়েছি। তো এইভাবে এটাকে এটাকে তৈরি করে নেব। চিকেনটাকে কিন্তু আমি এবার কড়াই থেকে তুলে নিয়েছি, এবার এটাকে পুড়িয়ে নেব। না অন করো। তো এই যে এটাকে এই রুটি ছ্যাঁকা এই যে এটা দিয়েই কিন্তু পুড়িয়ে নেব। এটা দোকানের মতো তো হবে না, তো আমাদের ঘরোয়া যেমন হয় চেষ্টা করছি যতটা ভালো করার। খারাপ হবে না আশা করছি, ভালোই লাগছে দেখতে। কি সুন্দর লাগছে দেখতে আগুনে। চিমটি ছাড়া ওটাকে চিমটি ছাড়া ছাড়াচ্ছে না। এটা করতে কিন্তু চিমটি লাগে, কিন্তু আমার তো চিমটি নেই, করা হয় না বলে। দেখো হাতে গরম লাগে। এই যে পিঠটাকে উল্টে দেওয়া হয়েছে। জানলাটা খুলে দিলাম। ওরা বারে বারে তুলিতে করে মশলা লাগায় আর পোড়ায় দোকানে। ওই তুলে একটা আমার আছে, ওটা কিন্তু চিমটিটা নেই। হ্যাঁ চিমটিটা নেই। তো এটা কিন্তু প্রায় হয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও বাবা, মোমো হচ্ছে। তো এটা কিন্তু এই যে রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দেওয়া হলো। আমাদের চিকেন টেংরি কাবাব রেডি। তোরা এই যে আমাদের চিকেন টেংরি কাবাব কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে এটাকে রেডি করে নিয়েছি। তো এবার গরম গরম খেয়ে নেব। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা ঘরোয়া ভাবেই করেছি।